আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাতু। সবার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান্তি, দয়া এবং রহমত অবতীর্ণ হোক। আলহামদুলিল্লাহ, আমরা একটা সিরিজ আলোচনা শুরু করতে চাচ্ছি, সেটা হলো বাইবেল ঈশ্বরের বাণী নয়, এই বিষয়ের উপর আমি ধারাবাহিক অনেকগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। কমপক্ষে ইচ্ছা আছে 50 থেকে 60টা আলোচনা আমরা করব। এরপর আমরা খ্রিস্টানদেরকে বলবো যে আমাদের কাউন্টার দিতে, আমরা ধারাবাহিক আলোচনা করে যাব। না হলে যে কাজটা হয় তারা হলো সবসময় প্রতিপক্ষকে ভিন্ন দিকে ব্যস্ত রাখার চেষ্টা করে। তা আমরা আলোচনা করতে যাচ্ছি যে বাইবেল ঈশ্বরের বাণী নয় এই বিষয়ের উপর। প্রথম কথা হলো, বাইবেলের যে নতুন নিয়ম, এটা যিশু ঈশ্বর বা পবিত্র আত্মা তারা কি এটা লিখে রাখতে বলেছিলেন? আমার বাইবেল থেকে প্রমাণ চাই। খ্রিস্টান মিশনারিদের কাছে প্রশ্ন করছি, পার্থ দাশগুপ্তা বা জনসন সরকারের কাছে প্রশ্ন করছি যে যিশু কি কখনো নিজে বাইবেল লিখে রাখতে বলেছিল, নাকি ঈশ্বর বা পবিত্র আত্মা কখন কি তারা বাইবেল লিখে রাখতে বলেছে? পরিষ্কার কথা, তারা বাইবেল লিখে রাখতে বলেনি। আর যদি বলে থাকে তাহলে আপনারা দলিল দেন, প্রমাণ দেন বাইবেল থেকে। তাহলে পরিষ্কার কথা, বাইবেল তারা লিখে রাখতে বলেনি, প্রথম বিষয়। এর পরের বিষয় হলো যে বাইবেলের পুরাতন নিয়মে যদি আমরা বইয়ের সংখ্যা দেখি, তাহলে আমরা দেখব প্রচুর বইয়ের কন্ট্রাডিকশন আছে। যেমন প্রোটেস্ট্যান্টের বইয়ের সংখ্যা 39টি, ক্যাথলিকদের বইয়ের সংখ্যা 46টি, এরপর অর্থোডক্সদের বইয়ের সংখ্যা হলো 51টি, এছাড়া সেন্টু আজিন্টের বইয়ের সংখ্যা আছে 53টি। তাহলে কোনগুলো আসলে ঈশ্বরের পুস্তক, কোনটা? সেটা কি প্রোটেস্ট্যান্টদের, ক্যাথলিকদের, অর্থোডক্স, নাকি সেন্টুয়াজিন্টের? কোনগুলো আমরা পরিষ্কারভাবে জানতে চাই খ্রিস্টান মিশনারির কাছে এবং পার্থদাস বা জনসন সরকারের কাছে। আপনারা পরিষ্কার করে বলে যাবেন কোনগুলো আসলে ঈশ্বরের কিতাব বা ঈশ্বরের বই বলে আপনারা বিশ্বাস করেন। আমরা মনে করি বাইবেল ঈশ্বরের বাণী না, বাইবেল হলো তথাকথিত কিছু লেখকদের লেখা বই, এবং কে লিখেছে, কখন লিখেছে, এর কোনো ভিত্তিই নেই। তাহলে আমরা পরিষ্কার আপনাদের কাছে জানতে চাচ্ছি যে কোনগুলো ঈশ্বরের কিতাব, কোন বইটা ঈশ্বরের। আমাদের কাছে পরিষ্কারভাবে আপনারা এই বিষয়গুলো জানাবেন। ঈশ্বর এইগুলো লিখে রাখার কথা কোথায় বলেছেন? আদেশ দিয়েছেন কি ঈশ্বর? না, আপনারা এটা দেখাতে পারবেন না। এরপর দেখেন, লেখকদের জন্ম পরিচয় দেন, তাদের জীবন বৃত্তান্ত দেন। আপনার মথি, জন, মার্ক, লুক, যাদের কথাই বলেন না কেন, বা সেন্ট পল, সবাই জন্ম বৃত্তান্ত দেন। তাদের জন্ম কিভাবে হলো, যিশুর সাথে তারা কিভাবে দেখেছিল, তারা কি যিশুর সাথে ছিল? আমরা পরিষ্কার জানি যে যারা বাইবেলের যে বইগুলো লিখেছেন তারা কেউ সবসময় যিশুর সাথে ছিল না। এমনকি যিশু মরার অনেক বছর পর তারা নিজেরা বইগুলো লিখেছে। এবং কাদের কাছ থেকে লিখেছে? বিভিন্ন ব্যক্তিদের ভিতরে গল্প প্রচলিত ছিল, সেই গল্পগুলো নিয়ে তারা একটা বই লিখেছে। আর তারা বলছে এটা নাকি সৃষ্টিকর্তার বাণী। এটা সম্পূর্ণ ভুল ধারণা, সম্পূর্ণ মিথ্যা কথা, ভুল কথা। এরপরে এই পুস্তকগুলোর কোনটার পরে কোনটা হবে? মথির গসপেল অফ ম্যাথিউ বা মথির পরে যে গসপেল অফ মার্ক হবে, এটা কে নির্ধারণ করেছিল? বা মার্কের পরে যে লুক হবে, এটা কে নির্ধারণ করেছে? এরপর লুকের পরে জন হবে, কে এগুলো নির্ধারণ করেছে? কোন বাইবেলটা প্রথম বাইবেল? আমরা জানি যে গসপেল অফ মার্ক এটা নাকি প্রথম লিখিত বাইবেল, তারা দাবি করে থাকেন। এখন আমার প্রশ্ন, তাহলে মার্ককে কেন পরে আর মতিকে কেন আগে দেওয়া হলো? তাহলে এই বিষয়গুলো পরিষ্কার করে যাবেন। আমাদের খ্রিস্টান দাদাদের বলছি, এবং তা আমরা জানি এই প্রশ্নগুলোর উত্তর তাদের কাছেও জানা নেই। এবং খ্রিস্টানদের অনেকে ইতিহাসের বই আমরা পড়েছি, আমরা স্টাডি করে কথা বলছি, আমরা জানি এই প্রশ্নের উত্তরগুলো তারা কখনো দিতে পারেনি এবং পারবে না। তাহলে সেন্ট পলের কোন সিটির পর কোন সিটি সাজাতে হবে, এটা কোথায় আপনারা পেয়েছেন? এটা দেখান, বাইবেল থেকে দেখান আপনারা পেয়েছেন কোথায়। এরপর বুক অফ ইব্রিও, এরপর বুক অফ জব, এরপর সেকেন্ড পিতর, তারপর আপনার আছে সেকেন্ড জন এবং থার্ড জন। এছাড়া আছে জিহুদা, আছে বুক অফ রেভলিউশন বা প্রকাশিত কলাম। এগুলা বাইবেলের নতুন নিয়মের অন্তর্ভুক্ত নয় বলে অনেক খ্রিস্টান মিশনারি বলেছে। তাহলে এগুলা কেন বাইবেলে রাখা হলো? পরিষ্কার কথা, এগুলা খ্রিস্টান মিশনারি মিথ্যাচার। এবং বাইবেলে প্রচুর পরিমাণ কন্ট্রাডিকশন আছে। এটা নিশ্চিত করে বাইবেল সৃষ্টিকর্তার বাণী না। আমরা সৃষ্টিকর্তার বাণী হিসেবে বাইবেলকে কখনো মানি না। এটা মানুষের লিখিত কিতাব, এবং কিছু ব্যক্তিরা লিখে এটা পবিত্র আত্মার নামে চালিয়ে দিয়েছে, কিছু ব্যক্তিরা লিখে এটা ঈশ্বরের নামে চালিয়ে দিয়েছে। এটা কোনো অবস্থাতেই ঈশ্বরের পুস্তক নয়, এটি ঈশ্বরের পক্ষ থেকে আসেনি। যদি ঈশ্বরের পক্ষ থেকে আসতো তাহলে এখানে এত বেশি কন্ট্রাডিকশন আমরা পেতাম না। বাইবেলের যে পরিমাণ কন্ট্রাডিকশন আছে, আমরা এগুলো ধারাবাহিক তুলে ধরবো এবং আপনাদের সামনে প্রমাণ করব যে এগুলো কোনোভাবেই
ঈশ্বরের বাণী নয়, ঈশ্বরের লেখা পুস্তক এগুলো না। তাহলে আমরা পরিষ্কার এই যে পয়েন্টগুলো আমরা বললাম, আমরা তাদের কাছে উত্তর চাচ্ছি এবং ধারাবাহিক আমরা অনেকগুলো ভিডিও করে যাব, দেখব তাদের দম কত দূর। যদি তাদের সাহস থাকে, যোগ্যতা থাকে, তাহলে তারা কাউন্টার দেবে, আমরা পাল্টা কাউন্টার দেবো ইনশাআল্লাহ, এবং পাল্টা যুক্তি আমরা খণ্ডন করব। আমরা প্রথমে ধারাবাহিক আলোচনা করে যাব। এর কারণ হলো তারা ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করে আলোচনাকে, এবং তারা ভিন্ন কিছু নিয়ে আসে। আমরা পরিষ্কারভাবে এই তথ্যগুলো খণ্ডন করবো ইনশাল্লাহ। এবং খ্রিস্টান মিশনারি সরাসরি আমাকেই বলেছে যে বিভিন্ন মসজিদে তাদের খ্রিস্টান অনুসারী আছে, তারা মসজিদে সলাত আদায় করে, কিন্তু তাদের ইমান হলো ঈসাই ইমান। আমরা দেখব পুরো বাংলাদেশে 56,000 বর্গমাইলে কোনো ব্যক্তি ঈসাই ইমান নিয়ে আমাদের সাথে চ্যালেঞ্জ করতে পারে। আমরা তো পরিষ্কার আলোচনার জন্য আহ্বান করেছি, অনেকদিন বাদ দিয়েছিলাম, রাহুল আবারও বলল, এবং রাহুল ভাইও একটু ব্যস্ত আছে, তাই আমরা আবারও শুরু করেছি। এবং আমি বলবো মুসলিম ভাইদের, আপনারা যারা আছেন সবাই ভিডিও করা শুরু করেন, এখানে আপনাদের একটা অভিজ্ঞতা হবে। যদি কিছু না পারেন, আমি আপনাদের শর্টকাট একটা পদ্ধতি বলে দিব, এটার মাধ্যমে যে কেউ ভিডিও করতে পারবে ইনশাআল্লাহ। তো যারা ভিডিও করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে ভিডিও করতে হয়, কিভাবে যুক্তি খণ্ডন করতে হয়। তো সর্বশেষ যে বিষয়টা বলতে চাই যে এই বাইবেল, আমি সর্বশেষ এই কথাটা বলে শেষ করব। দেখেন, এই বাইবেল পবিত্র বাইবেল লেখা, এটা বাইবেল কি লেখা? পবিত্র বাইবেল, পুরাতন ও নতুন নিয়ম। ঠিক এটা কি কিতাবুল মুকাদ্দাস, একই বই ভাই, কিতাবুল মুকাদ্দাস। দেখেন কি দেওয়া আছে, এর নিচে লেখা আছে তাওরাত, জাবুর, ইনজিল। তাওরাত, জাবুর নবীদের কিতাব, আর ইনজিল। দেখেন একই বাইবেল, একই বাইবেল, একটার নাম বাইবেল, একটা কিতাবুল মুকাদ্দাস। আর কোনটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে এসেছে, কোনটা ঈশ্বর পাঠিয়েছেন, কোনটা ভাই? এটা নির্দেশ মানে এই পবিত্র বাইবেল নাকি কিতাবুল মুকাদ্দাস? পরিষ্কার কথা, এটা মিথ্যাচার, এটা এবং এটা মিথ্যা কথা। এই প্রতারণা সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে খ্রিস্টান মিশনারি করে, এবং এই প্রতারণার জবাব আমরা দিতে চাই, স্পষ্টভাবে সবার সামনে তুলে ধরতে চাই। দেখেন প্রতারকদের কাজ দেখেন, এটার নাম কি? পবিত্র বাইবেল। এটা হলো পবিত্র বাইবেল, একই জিনিস, একই তথ্য, নাম কি? কিতাবুল মুকাদ্দাস। পৃথিবীতে, জি ভাই, ফ্রন্ট ক্যামেরার কারণে উল্টা দেখা যায়। তো পৃথিবীতে দেখেন এইভাবে তারা প্রতারণা করে চলছে, প্রতারণা সারা পৃথিবীতে চলছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছেন? এটা পবিত্র বাইবেল, পুরাতন নিয়ম ও নতুন নিয়ম। এটা কি? কিতাবুল মুকাদ্দাস, এটা নবীদের কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, এই কথাগুলো বলা হচ্ছে। তাহলে এই যে বিষয়গুলো, এই যে মিথ্যাচারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই মিথ্যা কথাগুলো তারা বলে ধর্ম প্রচার করছে। এটা নাকি ধর্ম প্রচার, এটাকে নাকি ধর্ম প্রচার বলছে ভাই। তো এই যে মিথ্যা কথা, আমরা এগুলা ধারাবাহিক তুলে ধরবো। আর এগুলো দেখলে শুধু হাসি পায় যে কি করছে তারা। এটাকে দাবি করছে ঈশ্বরের বাণী। ভাই, ঈশ্বরের পক্ষ থেকে কি এসেছিল? বাইবেল নাকি কিতাবুল মুকাদ্দাস? পরিষ্কার কথা, বাইবেলে যারা প্রচার করছে তারা সম্পূর্ণ মিথ্যাবাদী, এবং তারা মিথ্যা কথা বলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মিথ্যুকদের থেকে আমাদের সাবধান করুন, আমাদের সতর্ক হওয়ার তৌফিক দান করুন, এবং আমাদেরকে এই মিথ্যুকদের মিথ্যা প্রকাশ করার তৌফিক দান করুন, আমিন। একদম সর্বশেষ যে বিষয়টা বলতে চাই, বাইবেল ঈশ্বরের বাণী নাই, যিশু ঈশ্বর পুত্র নাই, ট্রিনিটি বলে কোনো কিছু নেই। যিশু ক্রুশে আত্মহত্যা করেননি, তিনি পুনরুত্থিত হননি। পরিষ্কার কথা, বাইবেলে কন্ট্রাডিকশন আছে, বাইবেল ঈশ্বরের বাণী না। আমরা পরিষ্কার বলতে চাই, লাআনাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের ওপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত। ইনভোক দ্য কার্স অফ আল্লাহ আপন দ্য লায়ার্স, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিথ্যাবাদীদের ওপর অভিশাপ বর্ষণ করুক। আমরা সূরা আল ইমরান 3 নম্বর সূরা 61 নম্বর আয়াতে বলা হয়েছে। আমরা একটা মাত্র বইয়ের কথা বলছি, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা বই, এতে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। এটা হলো পবিত্র কোরআন। গত 1400 বছর ধরে কেউ এর ভুল বের করতে পারিনি। আমরা খ্রিস্টান ভাই বোন সহ সব অমুসলিম ভাই বোনদেরকে বলবো, আপনারা সবাই বেশি বেশি কোরআন পড়ুন, এবং এই একটা মাত্র কিতাব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এতে কোনো সন্দেহ নেই, জালিকাল কিতাব হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একটা কিতাব যাতে কোনো প্রকার সন্দেহ সংশয় নেই। তাহলে আমরা বুঝতে পারছি এই একটা মাত্র কিতাব যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, এই বাইবেল, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসেনি। এটা খ্রিস্টান চার্চের লেখা, খ্রিস্টান মণ্ডলীতে বসে তারা লিখে পবিত্র আত্মার ঈশ্বরের নামে চালিয়ে দিয়েছে। তো এই বিষয়গুলো থেকে সাবধান থাকবেন। সরাসরি খ্রিস্টান মিশনারি, খ্রিস্টান প্যাস্টর, আমি নাম বলছি না,
আমাকে বলেছে মুসলিমদের মসজিদগুলোতে ঈসাই মুসলিম আছে এবং তারা নামাজ পড়ে মুসলিমদের সাথে থাকে, কিন্তু তাদের ইমানটা হলো ঈসাই ইমান। আল্লাহ আমাদের এই ভ্রান্ত প্রতারকদের থেকে সাবধান করুন। এবং এটা খুব হাসি পায় যে এই বাইবেল নিয়ে তারা ওর কথা বলে, পার্থ দাস এটা নিয়ে কথা বলে, জনসন সরকার এটা নিয়ে কথা বলে। আমার কাছে বাইবেলের উপর যে পরিমাণ বই আছে, তো পার্থ দাশগুপ্ত আর জনসন সরকারকে আমি 5 বছর ফ্রি ক্লাস করাতে পারবো ইনশাআল্লাহ, ফ্রি পড়াতে পারবো, 5-6 বছর কোর্স করাতে পারবো। এরা বাইবেলের 27টা বইয়ের নাম জানে? বাইবেলের যে বইগুলো আছে সবগুলো বইয়ের নাম বলতে পারবে না। আসুক, আমাদের যদি পারে তাহলে আসুক, সরাসরি লাইনে যুক্ত হোক, তার সাথে বাইবেল নিয়ে কথা হবে, বাইবেলের প্রমাণগুলো তারা দিক। তবে আমি সবসময় বলি ফেস টু ফেস কথা হবে, ফেস দেখিয়ে কথা হবে। কোনো সোরের সাথে আমরা কথা বলি না, আমরা সরাসরি কথা বলি, স্পষ্ট কথা বলি, যুক্তি খণ্ডন করবো সরাসরি। আর আলহামদুলিল্লাহ তাদের মতো শ্রোতা দেখে বলা লাগবে না, আল্লাহ আমার পক্ষে আমাদের প্রতি দয়া করছেন। কোরআন যেমন আমরা মুখস্থ করতে পারি, তেমনি বাইবেল অন্য ধর্মগ্রন্থ আমরা মুখস্থ বলে থাকি। তাই আপনারা কোনোভাবেই বিভ্রান্ত হবেন না। তো আজকে এই ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে আপনার সাথে খুব দ্রুত আবারও ভিডিও নিয়ে আসছি। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ সুন্দর থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সুস্থ সুন্দর রাখুন, ভালো রাখুন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।